ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা যে গানটা শুনে নেবো সেটা হচ্ছে হারাবো তোকে, সাকিব কোন খানেরই। আর হ্যাঁ প্লিজ ওই কমেন্টটা নিয়ে কিছু বলার আছে তো বল। হ্যাঁ, কমেন্টে নিয়ে বলার আছে, একটা কমেন্ট ছিল, আমি তাকে মেনশন করে দেবো পারলে। সেটা হচ্ছে যে আমরা নাকি সাকিব খানের গান কোনোদিনও শুনি না। টু বি ভেরি অনেস্ট, আমি সাকিব খানের গান আর মুভি দুটোই দেখেছি, যেমন শিকারি। ঠিক আছে, এটা আমি দেখেছি কারণ এটা শ্রাবন্তীর সাথে ছিল। আমি ওনার মিমির দেওয়া মিমির যে সাথে যে গানগুলো আছে আমি সেগুলোও শুনেছি। এটা এমনটা নয় যে আমরা শুনি না। কত ঠিক ফেমাস আছে, সং। আমরা শুনেছি। তো এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, আগে ভিডিওটা দেখে নিই। হ্যাঁ, ভিডিওটা আগে শুনে নেবো। আর হ্যাঁ, শানের গাওয়া, সো একটা আলাদাই শুনতেই ব্যাপার হবে। আছে।
ওকে, তো আমি বলি প্রথমে, সেটা হচ্ছে যে প্রথম কথা, শ্রাবন্তীর আমার লুকটা খুব ভালো লেগেছে। শ্রাবন্তীর লাস্ট ড্রেসের জুতোটা আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড ড্রেসের হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। আর সাকিব খানকে প্রতিটা জায়গাতে ভালো লেগেছে। এই জন্য নয় যে আমাদের চ্যানেলে সাকিব খান চলে বলে, এই জন্য বলছি জেনুইনলি ওকে খুব ভালো লাগছিল দেখতে। কারণ কি, ওনার প্রতিটা লুক একটা মেসি হেয়ার ছিল, একই রকমের হেয়ার স্টাইল রেখেছে, শুধু ড্রেস জুতো এগুলো চেঞ্জ করেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব খানের গলাতে, মানে সান যে গেয়েছেন, ওনার মনে হচ্ছে যেন উনিই গেয়েছেন, মনে হচ্ছে সাকিব স্যারই গেয়েছেন। ভালো লাগছিল, মানে পুরো ওনার ভয়েসটা, মানে যেমন আমি বলবো, কি বলবো, সাকিব খান ইজ ইকুয়াল টু সান, এরকম হওয়া উচিত। মানে সাকিব খানের কিছু কিছু প্রত্যেকটা মানুষের গান একজনের ভয়েস শুট করে যায় না, শুট করে যায়, টাইপের, যেমন দেবের সাথে জুবিন। দেবেনের সাথে জুবিন, ভাই একদম ঠিক কথা, একদম ঠিক কথা। মানে আমি বোঝাতে পারবো না, ওইটা একটা অন্য টপিক, জুবিন স্যার নেই, রেসপেক্ট ফর হিম, কিন্তু সান স্যারের সাথে সাকিব স্যারকে আরো অনেক গানে আমার মনে হয় ওদেরকে কাজ করা উচিত, কারণ গানগুলো এত সুন্দর। আর তোর কিনারায় এসেছি ভেসে, মানে কিনারার সাথে ভাষা শব্দটার ম্যাচ যে করেছে, লিরিক্যালি যিনি লিখেছেন, খুব ভাবনা চিন্তা করে লিখেছেন, খুব সুন্দর লেগেছে। সুরকার হিসেবেও আমার খুব ভালো লেগেছে। প্রথম কথা, আমি গানের উপরে কোনোদিন যাই না, কিন্তু এই গানটা আমার এত ভালো লেগেছে, আমি দেখছিলাম শব্দগুলো খুব সুন্দর লাগছিল। আর মানে গানটার সাথে যে কোরিওগ্রাফিটা করেছে সেটাও খুব ম্যাচ, মানে ও বোঝা যাচ্ছে যে উনি, আমি আবার বলতে চাইছিলাম সালমান খান, সাকিব স্যার যে শ্রাবন্তীকে মানানোর চেষ্টা করছে, ওকে বোঝাচ্ছে যে আমি কেন তোমার কাছে এসেছি, কিভাবে এসেছি, সেটা পুরো বোঝা যাচ্ছিল কি জন্য এসেছি। হাসিটা তো ভীষণ সুন্দর, এটা নিয়ে কোনো কথা হবে যে না। দুজন আছে ফ্রেমে, সেই দুজনকে মানে এত হাসিটা তাদের এত সুন্দর যে হাসিটাই। আর আমি এই ভিডিওটা যারা দেখছো, তাদের সাকিব স্যারের ফ্যানের কাছেই তো যাচ্ছে, তারা স্যারকে ট্যাগ করো যে আমরা সাকিব স্যারকে আর শুভশ্রীকে একসাথে দেখতে চাই, মানে দুজনকে একবার দেখতে চাই। মানে আমার খুব ইচ্ছা আছে যে শুভশ্রী যে লেভেলের কাজ করছে, আমার মনে হয় সাকিব স্যারের। আমি একটা কথা বলবো, আগে যে শুভশ্রীর লুকটা ছিল, মানে যে লুকে অলরেডি সাকিব খান অলরেডি কাজ করে নিয়েছে, যেমন দেব তোকে দেব সোলানা, এই যে একটা মুভি ছিল, সেই মুভিতে যে ব্যাপারটা ছিল না শুভশ্রীর মধ্যে, এখন ওর মা লাগবে, বিশ্বাস কর। সাকিব খান যেভাবে নিজেকে, না আমি বলি, মানে এটা আমার শুভশ্রী, আমি কোনোদিন ডাই হার্ট শুভশ্রীর ফ্যান ছিলাম না, কিন্তু রিসেন্টলি শুভশ্রীর কাজ আমার অনেক ভালো লেগেছে। মানে ও জানে আই এম নট শুভশ্রীজ ফ্যান, ও জানে প্রথম থেকে আমি অলওয়েজ কোয়েল ভক্ত মানুষ ছিলাম, কিন্তু বর্তমানে আমার শুভশ্রীর কাজ খুব ভালো লাগছে। লুকটা যেমনই ওকে লাগুক না কেন, ইনস্টার ফটোতে বা আরো কোথাও, উনি যখন ক্যারেক্টারের ভেতরে থাকেন, সেই লুকটা এত সুন্দর ক্যারি করে, যারা খুব ভালোভাবে দেখবে তারাই বুঝতে পারবে যে উনি কি পারফরমেন্স দিচ্ছে, আর ওনার লুকের সাথে সেই ক্যারেক্টারটাকে উনি কিভাবে অ্যাডজাস্ট করাচ্ছে। আর ভাই, মা হওয়া মানে বড় কথা নয়, মানে ছোট কথা নয়, মা হওয়াটা অনেক বড় কথা। উনি সবে দুটো বেবি করেছেন, বডি অনেক লুজ হয়ে যায়, আমরা এখন বিবাহিত, আমরা বুঝতে পারছি অনেক জিনিস। সেক্ষেত্রে উনি যিনি বাঙালি ফ্যামিলিতে, বাঙালি খাওয়া দাওয়া যা ঠিক আছে, সেভাবে উনি নিজেকে অনেক মেনটেন করেছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুভশ্রীকে নিয়ে নয়, এই ভিডিওটা সাকিব খানকে নিয়ে। তো শুভশ্রী আর সাকিব খানকে যারা একসাথে দেখতে চাও, এই ভিডিওটা প্লিজ স্যারকে ট্যাগ করো আর বলো একসাথে কাজ করতে জলদি, আমি দেখতে চাই আরো একবার ভালোভাবে। তো এই ভিডিওটা নিয়ে খারাপ কিছু মন্তব্য নেই। তোমরা যারা ভাবছো আমরা গান শুনি না সাকিব স্যারের, এটা ভুল কথা, আমরা গান শুনি, আমাদের ভিডিও আছে, যারা ভিডিও আছে, তোমাদেরকে আমরা অলওয়েজ বলি যে গিয়ে আমাদের ইনস্টাগ্রাম চেক করো, তোমরা করো না, তাহলে তোমরা জানবে কি করে আমরা গান শুনি কি শুনি না। ব্যাস, ইনস্টাগ্রাম চেক করলেই বুঝতে পারবে, দেখবে আমাদের বহুকাল পুরনো রিলস আছে, যেখানে আমরা অলরেডি সাকিব খানের গানে নেচেছি। এক্স্যাক্টলি। তো আমাদের রিকোয়েস্ট হলো তোমরা আমাদেরকে ফলো করে নাও ইনস্টাতে, ফেসবুকে, আর এখানেও নিজের ভালোবাসা দেখাও, হানিবিতা নিজের ভালোবাসা দেখাও, বঙ্গালে নিজের ভালোবাসা দেখাও। প্লিজ, তোমাদের সাপোর্ট দরকার। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ঝেড়ে কমেন্ট করো, তাতে তোমরা যা বলবে বলো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব জলদি। বাই।